ঈদের শেষবারের মতো কেনাকাটা করতে গিয়ে এভাবে ঝামেলায় পড়তে হবে চিন্তাই করতে পারি না। রেডিমেড কেনাকাটা করতে গিয়েছিলাম, ভাইরে ভাই এত বেশি জ্যাম ছিল আর মানুষ ছিল কি বলবো। কেনাকাটা করতে করতে একদম অবস্থা খারাপ হয়ে গেছিল। আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা, কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এটা হচ্ছে ঈদের 2 দিন আগের কেনাকাটা, 2 থেকে 3 দিন আগের কেনাকাটা। লাস্ট সময় যেহেতু এটা রেডিমেড কেনাকাটা হবে সেটার জন্য একটু লেট করে করা হয়েছিল সময়ের জন্য, তো একটু লেট করে হচ্ছে আপলোড করা হচ্ছে। তো এখানে হচ্ছে জামা দেখতে চলে আসছিলাম, এটা হচ্ছে ময়মনসিংহ সরকার ম্যানশনে চলে আসছিলাম। আর এখানে এত বেশি জ্যাম ছিল কি আর বলবো বাইরে ভাই, মানুষ কিভাবে এত কেনাকাটা করতে পারে আমি বুঝতেছি না। আমিও তাদের দলেই একদম, কারণ এত মানুষের ভিড়ে যে কীভাবে জামা কাপড় দেখে কেনাকাটা করতে হয় সেটার অনেক বড় একটা অভিজ্ঞতা হয়ে গেছে। তো এখানে জামা দেখতেছিলাম, জামাগুলো মোটামুটি ভালোই লাগতেছিল, অনেকগুলা জামাই পছন্দ হয়েছিল। লাস্ট সময় হচ্ছে আমরা 2টা জামা নিয়ে নিছি এখান থেকে, আর জামাগুলো কিন্তু সব মিলিয়ে ভালোই লাগছিল সব কিছু মিলিয়ে, আর মোটামুটিভাবে কোয়ালিটি সব কিছু ভালো ছিল। আর রেডিমেড কিনতে হলে তো একটু লেট সময় যাইতে হয়। গতবার গেছিলাম একটু তাড়াতাড়ি করে, তারপর অনেক জামাই আসে না, সেটার জন্য হচ্ছে এবার একটু লেট করে গেছিলাম। আর লেট করে যাওয়াতে এত বেশি জ্যাম আর ভিড় ছিল কি বলবো, রাস্তায় ছিল জ্যাম আর মার্কেটে ছিল ভিড়, এই একটা অবস্থা। তারপরে তো আবার হচ্ছে আরেকটা জামা কেনার জন্য চলে গেছিলাম, আর এটা হচ্ছে আম্মুর জন্য কেনাকাটা করতেছিলাম। ভাবছিলাম যে আম্মুর জন্য রেডিমেড একটা জামা নিই, তো দেখতেছিলাম আর এই জামাটা একটু পছন্দ হয়েছিল। আর এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর জামাও ছিল, তো এগুলা একটু জর্জেট টাইপ ছিল। আর আমি ভাবতেছিলাম যে জর্জেট টাইপ নিব না, কারণ এগুলো পরতে আমার একটু বেশি ভালো লাগে না, আমার কমফোর্ট ফিল হয় না কেন জানি। তো আমি ভাবলাম যে না, আগেরগুলোই ঠিক ছিল, তো ওইগুলোই আমি নিয়ে নিছি। আর এটা জাস্ট ভিডিও করে নিলাম আর কি। তো এখান থেকে হচ্ছে ফতুয়া, ছোটো ভাইদের জন্য ফতুয়া নেওয়া হয়েছিল আর গেঞ্জি নেওয়া হয়েছিল। তো যা যা লাগতেছিল আর কি এখান থেকে মোটামুটি নেওয়া হয়েছিল। এটা যেহেতু একটা সব কিছুই আছে এখানে, তো এখান থেকে অনেক কিছু নেওয়া হয়েছে। দেখেন আমরা কিন্তু কেনাকাটা করেও একদম ভরপুর কেনাকাটা করে চলে আসতেছি। ময়মনসিংহ থেকে চলে আসবো যেহেতু, তো আমাদের যা যা কেনাকাটার ছিল সব কিছু কেনাকাটা করে আসছি, কারণ 2 দিন পর পর তো আর ওখানে যাওয়া যাবে না, অনেক বেশি জ্যাম যেহেতু ভিড় ছিল সেটার জন্যই। আর হচ্ছে যেহেতু একটু দূরেই হয়ে যায়, তো সবসময় তো যাওয়া যায় না। তারপর হচ্ছে এই তো কসমেটিকের দোকানেও গেছিলাম, তো এখানে কি কি মোটামুটি কেনার ছিল সেগুলি নিয়ে নিয়েছিলাম। যেহেতু ড্রেস কিনছি তো এখান থেকে তো কিছু কেনাকাটা করতেই হবে কসমেটিকের দোকান থেকে, যেহেতু আমরা মেয়ে মানুষ তাই না। তো এখানে হচ্ছে জুতো কিনতেছিলাম, আর আমার ভাইটা দেখেন কি অবস্থা, সে এত বেশি লাফালাফি করতেছিল কি আর বলবো। আর তাকে কোনোভাবেই রাখা যাচ্ছিল না, সে এত বেশি দুষ্টামি করতেছিল। তো এগুলো দেখে মজা পাচ্ছিলাম যে ছোট মানুষ কি করে তাই না, সবাই তো আর করতে পারবে না এই দুষ্টামিগুলো। তো তাকে সামলাতে সামলাতে আমরা নাজেহাল অবস্থা হয়ে গেছিলাম। যাই হোক, তো আমাদের কেনাকাটা শেষ করে এখন হচ্ছে আমরা বাড়ির উদ্দেশ্যে চলে আসছি। আর কি বলবো, সন্ধ্যার পর জানি একটু ভালোই লাগতেছিল। মার্কেটের ভিতরে এত বেশি জ্যাম ছিল, গরম ছিল, খুবই খারাপ লাগতেছিল। এখন বাসায় যাচ্ছি, মনে হচ্ছে যে অনেক শান্তি লাগতেছে সব কিছু মিলিয়ে। তো আল্লাহ হাফেজ, আজকে ভিডিওটা এ পর্যন্তই ছিল। আশা করছি আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে।